মাস্ক পরে মাঝে মধ্যে মানুষদেরকে ভয় লাগাতে চায়। গুন্ডা লীগের পান্ডাদেরকে বলতে চাই, বাংলার একটা ছোট শিশু তোমাদের জুলুম নির্যাতন সম্পর্কে জেনে গিয়েছে। কথিত তোমাদের লাঠিয়াল বাহিনী কর্তৃক হেলিকপ্টার থেকেও ছোট বাচ্চাদেরকে গুলি করে রেহাই দাওনি। তোমাদের ব্যাপারে আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলার রাজপথ থেকে তোমাদের স্বৈরাচারের দূষণদের কর্তৃক ছোড়া গুলিতে আমার ভাইয়ের রক্ত এখনো মুছে যায়নি। তোমরা যদি এখানে অপরাজনীতি করতে চাও, শুধু আমরা নয়, বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল তোমাদেরকে আবাল বৃদ্ধ বনিতাকে নিয়ে রুখে দেবে। আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটের 300 জন মন্ত্রী এমপি এক যুগে বাংলাদেশ থেকে পালিয়েছে। একথা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলি যে এই ছাত্রলীগ আজ রাজপথে নামার সাহস কোত্থেকে পায়? এই তাদের সাহসের উৎস হচ্ছে শেখ হাসিনার নিয়োগ দেওয়া স্বৈরাচারী প্রশাসনে থাকা, আত্মগোপন করে থাকা প্রশাসনে তার দলীয় ক্যাডার বাহিনী, ছাত্রলীগের গুন্ডা বাহিনী, যেখানে বাইতুল মুকাররমের খতিব সহ পালিয়ে গিয়েছে। প্রভুভক্ত এই স্বৈরাচারের প্রশাসনের কর্মকর্তাদেরকে আমরা বিশ্বাস করি না। আগামীতে এই স্বৈরাচারের দূষণদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সমগ্র জনগণ আজ রুখে দাঁড়িয়েছে, স্বৈরাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আপনারা জানেন, প্রত্যেক মৃত ব্যক্তি তার নিজ নিজ ধর্ম অনুযায়ী সমাহিত হওয়ার অধিকার রাখে, কিন্তু খুনি শেখ হাসিনার স্বৈরাচারের দূষণেরা আমার ভাইদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে। তাদের ধর্মীয় পরিচয় পর্যন্ত মুছে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা আর কি প্রমাণ চান তাদের বিচার করার জন্য? বাংলার মাটিতে শেখ হাসিনাকে এনে ফাঁসি কার্যকর করতে হবে। সরকারি আমলাতন্ত্রে যারা আছেন, প্রশাসক, ডিসি, এসপি, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, সকলের গিয়ে তার একটা কথা বলতে চাই। আমরা দেখেছি বিগত 17 বছরে আওয়ামী লীগের আমলে একটা নেতাকর্মীকে ধরতে আধা ঘন্টা সময় লাগতো না, কিন্তু বর্তমানে সারা বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দূষণরা মাঝে মাঝে যেখানে সেখানে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতেছে। আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী যারা বর্তমানে সার্চভুক্ত আসামি, তারাও মিছিল করতেছে, কিন্তু তাদের গ্রেপ্তারের কোনো পর আমরা এখন দেখতেছি না, কোনো হদিস আমরা দেখতে পাচ্ছি না। আপনারা কি এখনো সে অবৈধ শেখ হাসিনার দালাল করতেছেন, নাকি আবার সেই শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এসে এই খুন খারাপি এবং গণহত্যা করার জন্য আপনারা সহযোগিতা করতেছেন? এটা আমরা সন্দিহান। কাজেই এই পুলিশ সুপার, ডিসি, পুলিশ কমিশনার, আপনাদেরকে আজকে আমাদের প্রতিবাদ সমাবেশ থেকে একটা স্মারকলিপির মাধ্যমে একটা হুঁশিয়ার বার্তা দিতে চাই। আপনারা আমাদের এই বার্তাকে সাধুর সাথে গ্রহণ করবেন এবং মনে করবেন না আপনারা খুব সাধু যদি আপনারা এই অবৈধ শেখ হাসিনার দোষরদেরকে গ্রেপ্তার না করেন। আমরা আগামীবার কর্মসূচি দিব আপনাদের প্রত্যেক ডিসি অফিস এবং পুলিশ কমিশনার ঘেরাও করবো ইনশাল্লাহ।